আমার প্রেডিকশন ছিল তারা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন। তারপর আমি না ভুল প্রমাণিত হয়েছি। মানে তফসিল পর্যন্ত, মানে শেষ সেকেন্ড, এখন আমি একটু কনফিউজড। তফসিল ঘোষণা বক্তৃতা শুরুর সময় পর্যন্ত নাকি শেষ হওয়া পর্যন্ত, মানে এটা একটা হালকা ঢঙ্গে বলছি। যদি হালকা ঢঙ্গে বলার মতো পরিস্থিতি প্রেক্ষাপট তারা তৈরি করেছেন। মানে এরা কারা? বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি। আমরা মাহফুজ আলম পেছনে বসে কি করেছেন না করেছেন, ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট নাকি আর বদার, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমরা দেখেছি যে 6 জনকে ধরে নিয়ে গিয়েছিল, তাদের একজন তিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তো আমরা শুনি না নতুন বন্দোবস্ত, অনেক কিছু হবে, অনেক কিছু চলবে। ক্ষমতার শেষ মুহূর্তটাও থাকতে চান এবং অনেক ভালো ক্ষমতা, অনেক ভালো দায়িত্ব পালন করেছেন তিনি। আপনাদের প্রথম আলোরই একটা রিপোর্ট এখানে এসছে যে তাদের এই দায়িত্বে কারা যাবেন, ওখানে আরেকজন উপদেষ্টার নাম উল্লেখ করে বলা হয়েছে তিনি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্যাবিনেট নিতে চান না। এটা এতই অনিয়মের অভিযোগ আছে, এই বদনামের দায় তার উপরেও পড়বে। তো উনি শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত থাকতে চান।